দেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে। আগামীর বাংলাদেশ মানে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি। আমরা এই প্রতিশ্রুতি রেখে আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জুলাই বিপ্লবের শহীদ, 6 বছরের শহীদ, যার বয়স 6 বছর, তার নাম শহীদ জাবির। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ জাবিরের বাবাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ জাবিরের বাবাকে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের গোপালগঞ্জের সহযোদ্ধারা। সবাই আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। আমরা বলতে চাই, এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শেখ মুজিবের গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ আমেরিকার গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শহীদ আবু সাইদের গোপালগঞ্জ। জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে গোপালগঞ্জ এগিয়ে যাবে মুজিববাদের কবর রচনা করার মাধ্যমে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদ জাবিরের বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জাবির, এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না। গত 15 বছর যেই ফেসিবাদ শেখ হাসিনা, আমি তাকে বলবো সিরিয়াল কিলার। সেই 15 বছর আগে 57 জন আর্মি অফিসারকে হত্যা করে সে হত্যাযজ্ঞ শুরু করে 5ই আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে। সুতরাং সে হলো সিরিয়াল কিলার। আমরা এই দেশে 1971 যেভাবে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ আর চাই না। 90-এ রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্তক্ষরণ আর চাই না। এই 24-এ রক্তক্ষরণ হয়েছে, জুলাই বিপ্লবে যে রক্তক্ষরণ আমরা আর চাই না। সুতরাং এই দলের প্রতি আমার আকুণ্ঠ শ্রদ্ধা থাকবে, সাপোর্ট থাকবে, তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয়। আমি চাইব এই দল, আমার দেশ, এই দলের কাছে যেন নিরাপদ থাকে। এই দল আরো ভালো করবে। এই দলের প্রতি আমাদের, বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার, আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা আকুণ্ঠ সাপোর্ট জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, অপেক্ষার পালা প্রায় শেষ হয়ে আসছে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী মেধাবী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় শুরু করে 2009 সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআরদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে, চালানো হয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট, কিভাবে দিনের ভোট
রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে, ডামি ইলেকশন চালু করা হয়েছে। আমরা 5ই আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা এই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই, আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে, আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই, আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই, আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই। ইনস্টিটিউশন গুলোকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমরা স্টেট ডেভেলপ করব। আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে, বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি, আমরা প্রতিজ্ঞা করছি। এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন? ও ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের সাথে প্রিয় উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানে অনেক ব্যক্তির নাম আমরা জানি, অনেক ব্যক্তির নাম আমরা জানি না। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এমন এক ব্যক্তি যিনি জুলাই বিপ্লবে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। হয়তো আমরা তাকে মিডিয়াতে দেখিনি, কিন্তু তিনি তার জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির দায়বদ্ধতার জায়গা থেকে তিনি করে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে। এই পাটোয়ারি অনেক খেয়ালে হ্যাঁ ভাই, যে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিকভাবে বাংলাদেশের যখন আমরা সন্ধিক্ষণে ছিলাম, বাংলাদেশের মানুষ যখন মুক্তির অপেক্ষায় ছিল, আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন বাংলা 24-এ প্রতিষ্ঠা করেছি। বিদেশে এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে নতুন ভাবে উদিত করেছেন। আমাদেরকে খুন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুধু গ্রেপ্তার নয়, দেশ ছাড়াও করা হয়েছিল। এই সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই খুনি হাতের সামনে উড্ডীন করে রেখেছিল। কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আশাহত হয়েছিল,
আমাদের সেই ছাত্র ভাইয়েরা লাস্ট আশার প্রতীক হিসাবে জনগণের সামনে উদয় হয়েছিল। 3টাতে উপস্থিত হয়েছেন, আমরা যথাসময়ে উপস্থিত হতে পারিনি। ঢাকার মধ্যে প্রচন্ড জ্যাম, আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সারা বাংলাদেশ থেকে গত 8 সেপ্টেম্বরে যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষিত হয়েছিল জাতীয় নাগরিক কমিটির হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখানে গতকাল থেকে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে, রংপুর থেকে, সিলেট থেকে, খুলনা থেকে, সেই জিনিসটি হলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আশা, নতুন বাংলাদেশের জাগরণ। এই জাগরণে আজকে আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন। যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছে। কেন এই ঐতিহাসিক ধার প্রান্তে উপনীত হয়েছি আমরা? কারণ গত 53 বছরে যে রাজনৈতিক ইনস্টিটিউশন গুলা রয়েছিল, স্টেটের ইনস্টিটিউশন গুলা রয়েছিল, কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে। এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রক্ত বা জান কোরবানিকে কোনোভাবে ফেরাতে পারে নাই। এই মানুষগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল, বাংলাদেশের যে সিস্টেম গুলা রয়েছে, সে আমাদের ভাইদের বুকের উপর পুলিশের গুলিতে জঞ্জার হয়েছিল তাদের বুকগুলো। এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদের উপস্থিতিতে, রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে, কূটনৈতিক উপস্থিতিতে, সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির লড়াকু যোদ্ধাদের উপস্থিতিতে, একটি সন্ধ্যার এই মহত্বক্ষণ উপস্থিতিতে আমরা একটু পরে একটি রাজনৈতিক সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করে। সেই জাতীয় নাগরিক কমিটি গত 6 মাসে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে 400টি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। যে বৃন্দ, নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন, আপনাদের সেই পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষাকে আজকে এই মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি। কমিটির যারা আমাদের খেটে খাওয়া মানুষ, পাড়ায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন, আপনাদের কাছে আমরা তাদেরকে আমানত রেখে যাচ্ছি। এই মানুষগুলো বাংলাদেশের একটি ঐতিহাসিক পাটাতন সৃষ্টি করেছেন। আপনারা এই মানুষগুলোকে দেখে রাখবেন। এই মানুষগুলো একটি শূন্য থেকে জীবনের পরিশ্রম দিয়ে আজকের এই পর্যন্ত এসেছে। সাথে সাথে ছাত্রদের যে নেতৃত্বে যে দলটি আসবে, ছাত্র ভাইদের উপরে কর্তব্য রয়েছে, উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে কৃতজ্ঞ। ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আমাদেরকে এই বিপ্লবে সহযোগিতা করেছিল, তাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের যে সভরেন্টি ফোর্স এই গণ অভ্যুত্থানে সাপোর্ট দিয়েছিল, তাদের কাছে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। বক্তব্য রাখছেন সামান্তা শারমিন। ছিল না, হয় একটি না হলে আরেকটি। এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা ভুলতে বসেছিলাম। এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজাগরণ, সেই গণ অভ্যুত্থান। 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পারছি।
এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি। কেন আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন প্রয়োজন? কারণ এই জুলাই অভ্যুত্থানের শহীদদের যে আত্মা, তাদের ত্যাগ আমাদের উপরে এই দায় চাপিয়ে দিয়েছে। এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা, এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা। এই কত পেড়েই নেই চা না নামাজের বিরতি না এখন নামাজের বিরতিতে আছি, দর্শক সবাই সাথে থাকবেন। আলমগীর ভাই নামাজের বিরতি আলমগীর ভাই ভাই নামাজের বিরতিতে আছে কে ঢুকবো কেমনে ভাই, ঢুকবো কেমনে? বড় ভাই শুনে, এই তাবাসুমের কয়েকটা রিল নিয়ে দেন তো পারে, নেন ভাই, আমারে দেন নিয়ে। পাচ্ছে না হ্যালো, পাচ্ছে না এ ভাই এই সামনের দিকে ফেলে এখন সেই সুন্দর ফুটেজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ? না, এই যে এখানে সুপ্রিয় দেশবাসী, সেই ফুটেজ পাওয়া যাচ্ছে। আমাদের এই নতুন রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা দেশব্যাপী আমরা দেখেছি, যেখানে মাঠে ময়দানে আমরা গিয়েছি, সেখান থেকে আমরা বক্তব্য পেয়েছি কেন আমরা রাজনৈতিক দল গঠনে মাঠে মাঠে ছুটে গিয়েছেন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটি থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে গিয়েছেন। আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমাদের নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটি নির্বাচনে যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ, কোন ফরেন মিনিস্টার পারে নাই আমাদেরকে ন্যায্য হিস্সা আদায় করে দিতে। আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্র নীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। এই কথাগুলো আমরা গত 5 মাস ধরে বাংলাদেশের মানুষের কাছ থেকে আদায় করে বলেছেন, এদেশে কোন রাজনৈতিক পক্ষ যাতে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চান। বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন, এবং সেই রাজনৈতিক দল এই 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আপনাদেরকে সকলকে সাথে নিয়ে এখানে যত রাজনৈতিক মতবিরোধ যাদের মধ্যে আছে বা নেই, যাদের মধ্যে যে রাজনৈতিক সামনের দিনের লড়াই সংগ্রামে একত্রে থাকার আহ্বান জানিয়ে, আশাবাদ জানিয়ে, আকাঙ্ক্ষা জানিয়ে একটি বক্তব্য, আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসলিম জয়া। প্রিয় দেশবাসী, আজকে আমরা শুধু একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করছি না, একটা নতুন রাজনৈতিক পথ চলা শুরু করছি।
আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি। বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সাথে প্রতারণা, অনেক সময়ই স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক, কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। আমরা চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার, সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে। বক্তব্য রাখছেন সার্জিস আলম। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি 1947, 1952, 1971, 1971-এর পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় 2024। ধর্মের, বর্ণের, বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি, একটা অনুরোধ করি, আমরা বিশ্বাস করি যদি ওই 5 আগস্টে যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামী আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমলা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না। হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো, সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান। আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার সামনে আমার আহত যোদ্ধারা, আমার সামনে 16 বছর ধরে যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায়। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই, কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই। এই নতুন বাংলাদেশে ধ্বজভঙ্গ ওই শিক্ষার সিস্টেমগুলো, এই কারিকুলামগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এই শপথটুকু নিয়ে যাই, এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানত গুলো দয়া করে খেয়ানত না করি। আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমরা যেন সব সময়, আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই। আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব। এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন, সমর্থনে থাকবেন, দোয়ায় রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ধন্যবাদ সবাইকে।
আমরা জানি সবাই হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন, আমরা কি সবাই ক্লান্ত হয়ে গিয়েছি? স্লোগান কি হবে? এ পর্যায়ে আমাদের যে এতক্ষণের আকাঙ্ক্ষিত যে ঘোষণা, যে কথা, সেই বিষয়গুলো নিয়ে এবং সেই কাঙ্ক্ষিত মানুষটিকে আমাদের মঞ্চে ডেকে নিবেন যিনি। মুহূর্তে আমাদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করবেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার আপুকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো। এই মর্মম তো ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসিনা। আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন। 2024 সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিম আক্তার আপুকে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক, যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায়, ৭১-এর মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়, এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো, সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির এক দফার ঘোষক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদা সরোয়ার নিভা, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, আমাদের সকলের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানী, আমাদের সকলের প্রিয় সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন,
তাজনুবা জাবিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ডক্টর আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মোহাম্মদ নিজামুদ্দিন, আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেউদ্দিন সিফাত, দপ্তরে সংযুক্ত, আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদ উদ্দিন, মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ এবং যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, হানিফ খান সজীব। এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির দুঃখ প্রকাশ করছি। যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম, যুব উইং ডাক্তার আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। বাংলাদেশে 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধান। প্রিয় উপস্থিতি, অপেক্ষার পালা শেষ, অপেক্ষার পালা শেষ। এই মুহূর্তে আপনাদের সামনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সূচনা বক্তব্য পেশ করবেন জুলাই গণঅভ্যুত্থানের ইমাম ইনকিলাব 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 ইনকিলাব। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। ইনকিলাব ইনকিলাব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকে এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি
আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আজকের আপনার সমস্যা কি ভাই? ঠান্ডা এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। এদেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনো। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি। সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভাবের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূল ধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকে সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হবে না, বরং সম্পদের সুষম পুনর্বণ্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র। অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব। পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার। আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? এই ইনকিলাব, 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 ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ। সংগ্রাম, অবশ্য সংগ্রাম,
ওনাদেরকে বসতে দিন। এই, আমি সবাইকে অনুরোধ করছি, টিম রয়েছেন, আমরা তাদেরকে বলবো একটা কর্ডন ক্রিয়েট করুন এখানে। আমাদের যারা সিকিউরিটি ফোর্স রয়েছে, সিকিউরিটি ফোর্সকে বলবো একটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমরা সিকিউরিটি ফোর্সকে বলবো তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য। রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, ওনাদেরকে নিরাপদ স্থানে আপনারা নিয়ে যান। আপনারা যারা সিকিউরিটি ফোর্স রয়েছেন, প্লিজ এখানে যান। স্টেজের চারপাশে ভলেন্টিয়ার বৃদ্ধি করুন। স্টেজের চারপাশে ভলেন্টিয়ার বৃদ্ধি করুন।